শুরুতেই বলছিলেন যে ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৪টি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, যেই দুটি বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা দ্বিমত মত পোষণ হচ্ছে। একটা হচ্ছে সংসদ সদস্য হবার জন্য ২১ বছর হওয়ার এই যে একটা প্রস্তাব, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের নামের পরিবর্তন। এটার যুক্তি আপনার কাছে কতখানি, আপনার মতামত জানতে চাচ্ছি। হেলাল ভাই আপনার থেকে। আমি প্রথমত বলি যে বয়স যদি কমানো হয় জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ২৫ থেকে ২১ করা হয়েছে, আমি তাতে কোনো সমস্যা দেখি না। দেখুন, আপনি যদি ২৪ বছর বয়সীদের নেতৃত্বে আন্দোলন করে হাসিনার মতো একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারেন, তারা রাজনৈতিকভাবে দীক্ষিত হোক, রাজনীতিতে আকর্ষিত হোক। আমরা সেই সময় চাই না যে আমি ভাই রাজনীতি বুঝি না। আমার মনে হচ্ছে তরুণদেরকে অগ্রাধিকার, এমনকি 10%-এর কথা বলা হয়েছে, সেটিও খারাপ না। আমরা যেন সবগুলো সুপারিশের ভেতরে সন্দেহ না তৈরি করি। আরেকটা জিনিস হয়েছে যে আপনার রাষ্ট্রের নাম সাংবিধানিক নাম। এখন দেখুন, প্রজা প্রজা শুনতে আমাদের কিন্তু ভালো লাগে না, আর যখনই আপনি বলবেন প্রজা, তখনই কিন্তু রাজা হয়ে ওঠে একজন, যেটি 16 বছর দেখলাম। সেই দেখুন, আমার কাছে শব্দ খুব ইম্পর্টেন্ট, এবং শব্দের যে ভাষাগত তাৎপর্য সেটা আরও ইম্পর্টেন্ট। কাজেই আমরা যদি জনগণতন্ত্রী বাংলাদেশ হই, নাগরিকতন্ত্র হচ্ছে প্রজাতন্ত্রের অল্টারনেটিভ। দেখুন, ইংরেজিতে কিন্তু রিপাবলিকই আছে, অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আছে। আমরা যখন সেটির একটি অনুবাদটি করার চেষ্টা করেছি, যাতে করে ভবিষ্যতে কেউ স্বৈরাচার না হয়ে ওঠেন এবং তারা যেন দায়িত্ব বলেন, তারা যেন ক্ষমতা না বলেন। আমি মনে করি যে এই সংস্কার প্রস্তাবনাগুলো ভালো। একটি জায়গায় আমি শুধু বলি, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়েছে 4 মূলনীতি থেকে, তার জায়গায় বহুত্ববাদকে রিপ্লেস করা হয়েছে। আমার মনে হয় ধর্মনিরপেক্ষতা অনেক বেশিভাবে প্রকাশিত, যেই আইডিয়ালসে আমরা বাংলাদেশকে আগামীতে যেতে দেখতে চাই। কাজে এইরকম 2-1টি জায়গা আছে, হয়তো আবার বিতর্ক করে ঠিক করে ফেলা উচিত। আবার ধরেন সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এরকম কন্ট্রাডিক্টরি অনেক কিছু একসাথে রাখার চেয়ে নতুন যে বহুত্ববাদের সাথে যে নতুন 4টি বা 3টি যোগ করা হয়েছে, যে সামাজিক ন্যায় বিচার, হ্যাঁ, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মানবিক, অনেক বেশি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সাযুজ্যপূর্ণ। ধন্যবাদ। হেলাল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান একেবারে শেষ। আমরা যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিলাম, এটা খারাপ ছিল না। এখন যদি প্রজা থাকলে কাছেবাজারে রাজা, অনুবাদ করার পরে আমি বলছি, আমি শেষ করি। এখন তো নাম দিচ্ছেন জনগণতান্ত্রিক, তাই না? আমি যদি বলি জনগণনন্দিত ভারত মাতা মহান, এটাও তো আমি বলতে পারি। আপনার পিপলস রিপাবলিক কোনো সমস্যা বহন করে না। আরেকটি কথা, যে আপনার 21 বছর যেটা বলেছেন, এটা আমি হাইলি সাপোর্ট করি। কারণ 17 বছর আকবর বাদশা হতে পারে, 33 বছর বা যদি আলেকজান্ডার বিশ্ব জয় করতে পারে। বক্তব্য হলো, এখানে আশরাফের সাথে আমি কন্টেস্ট করব যে প্রত্যেক রাজনৈতিক দলের 10% এই 21 বছরের ছেলেদেরকে দিতে হবে, ম্যান্ডেটরি। তাহলে কি আপনি ছাত্রদেরকে শিক্ষামুখী না করেই রাজনীতিমুখী করছেন? এটা আমার একটা প্রশ্ন থেকে গেল। তবে এই 10%-এর বিষয়ে আমার দারুণ দ্বিমত হয়েছে, কারণ ছাত্ররা শিক্ষা অর্জন করবে, আপনার রাজনীতিমুখী হবে, কিন্তু আপনি তাকে বাংলাদেশের যে পলিটিক্যাল বাস্তবতা, এটা একটা বড় আলোচনা হতে পারে। তাদেরকে আপনি প্রত্যেকটা দলকে বলছে 10% নমিনেশন দিতেই হবে ছাত্রদেরকে, বিশেষ করে 21 বছর। এইটা আমি আরেকটা বহুত্ববাদের যেটা বললেন, যে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা এক এক পৃথিবী, এক এক ভূখণ্ডে এক এক রকম, এটা একটা আলোচনা। আমরা যে জাতীয়তাবাদ বলি, বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুত্ববাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। বাংলাদেশি জাতীয়তাবাদের যে অ্যাবজর্পশন পাওয়ার, বহুত্ববাদেরও সেই অ্যাবজর্পশন পাওয়ার। সুতরাং আমি মনে করি যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ ছিল, অথচ বাঙালি খণ্ডিত জাতীয়তাবাদ, আর আমি বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে বলি বহুত্ববাদেরই একটা সমরূপ শব্দ। আমি কিন্তু বাঙালি এবং বাংলাদেশের মধ্যে কোনো বিরোধ দেখি না। কেন বলি, আপনার নৃতাত্ত্বিক পরিচয়, আপনার নাগরিক পরিচয়, সেটি কিন্তু রাজনৈতিকভাবে বিরোধটি তৈরি করে রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে কিন্তু আমি বাংলাদেশি হিসাবে পরিচিত পৃথিবীর বুকে। আরেকটা জিনিস, বাংলাদেশি বললে কিন্তু আপনি আদিবাসী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে বলতে পারছেন। কাজে এই সংস্কারটি আমার মনে হয় জরুরি। এটি নিয়ে বিতর্ক করে যে বাঙালিত্ব কেড়ে নেওয়া হলো কিনা, আমার মনে হয় হয়তো 10% কিন্তু একটি সুপারিশ। আপনি সেটাকে যদি 5 করেন, সেটাকে যদি 3% করতে হবে। আপনি 21 বছরের নেতা হতে পারছেন, ভোটে দাঁড়াতে পারবেন, এখন কোন দল দিতে বাধ্য, এটা তো ঠিক না।
এটা তো ডিক্টেট। আচ্ছা, এর একটি যুক্তি হচ্ছে ধরেন নারী অথবা তরুণদেরকে যারা একটু পিছিয়ে পড়া, যাদের আমাদের তো পাকা চুলের রাজনীতির দেশ, চুল আগে পাকতে হবে তারপর রাজনীতি, সেই ক্ষেত্রে যদি আমরা একটু ভালো সুনজরে দেখি যে নারীদেরকে সরাসরি নির্বাচনে আনা হচ্ছে। দেখুন সংরক্ষিত আসনে কি হয়েছে আমরা লম্বা করতে চাই না ইতিহাস, সেই ক্ষেত্রে তরুণদের 10% না হোক 10% 2% হলেও নারীদেরকে সরাসরি বলা হয়। সরাসরি নির্বাচন আনছেন, এত বড় নির্বাচন, এত বৃহৎ নির্বাচন বাংলাদেশের মতো একটা প্রথমেই 100টি আসনে হবে না, করতে পারবে কিনা? আমি বলবো সুপারিশটি আলোচনার দাবি রাখে। আপনি পার্সেন্টেজ কমাতে পারেন, প্রথমেই 100 জন নারী, এটি প্র্যাকটিক্যাল না যে আপনি 100 জন 100টি সিটটা বহন করার মতো ক্ষমতা আপনার আছে কিনা। তবে আমি লাস্ট কথা বলি, এবং সুপারিশে আপনি যাবেন না যাতে করে নির্বাচনের সময় শুধু পিছিয়েই যায়। ওই সুপারিশগুলোকে বাদ রেখে নির্বাচিত সরকারের হাতে দিতে হবে, মৌলিক সুপারিশ বা সংস্কারটি আগে চলবে।